হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের দর্শক বন্ধুদের মধ্যে এমন এমন কিছু ভিডিও সাজেস্ট করছে আমাদের, যে সত্যি চমৎকৃত হয়ে যায়। মানে টাইটেল দেখলেই মনে হয় এই ঘটনাটাও ঘটেছে বা সম্ভব। এত অবিস্মরণীয় কিছু ভিডিও আমরা পাচ্ছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না, হয়তো বা তোমরাও জানো না এই সমস্ত বিষয়গুলো। হ্যাঁ, তো আমরাও মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ, সত্যি এরকম একদম। হয়েছিল আগে। এবং ওয়ার্ল্ড কাপ যেহেতু চলছে, হ্যাঁ, সেই ওয়ার্ল্ড কাপের আবহেই আজকে ফুটবল নিয়ে আলোচনা। হ্যাঁ। এবং সেই আলোচনাটা যদি হয় বাংলাদেশ বনাম ব্রাজিল, এবং সেখানে বাংলাদেশ জার্মানকে 7 গোলে হ্যাঁ, ব্রাজিলকে জার্মানকে হারিয়েছিল, তো ব্রাজিলকে 7 সেটা গোলে নিয়ে হারিয়েছিল। যদি একটা ভিডিও হয় তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়। তো চলো, আজকে আমরা এই ভিডিওটাই দেখবো এবং ভিডিওর পরে আমরা আরো বেশি আলোচনা হ্যাঁ, করব। চলো। ভীষণ এক্সাইটমেন্ট লাগছে। একদম। চলো শুরু করা যাক। ব্রাজিলকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আচ্ছা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই স্বাভাবিকভাবে। সত্যি। বাংলাদেশ ব্রাজিলকে হারিয়েছে, তাও আবার ৭-০ গোলে। কথাটা শুনলে যে কেউ প্রথমেই বলবে এটা আবার কিরকম মিথ্যা কথা। দলমত নির্বিশেষে সবার কাছেই এটা অসত্য, ভিত্তিহীন বা একেবারে হাস্যকর মনে হওয়াটাই স্বাভাবিক। একদম। কিন্তু অবাক হলেও এটাই সত্যি। এই ঘটনা সত্যিই ঘটেছিল সেই ১৯৯০ সালে। তাহলে আসুন পুরো অনেকদিন। ঘটনাটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। And there's the header, and there's the goal. It's go at last. বাংলাদেশ থেকে বাংলা একাদশ নামের একটি দল সেবার গিয়েছিল সুইডেনে ডানা কাপ আর গথিয়া কাপ খেলতে। ওকে, এই দুটো ডানা কাপ, টুর্নামেন্ট গথিয়া, মূলত আচ্ছা। যুব ফুটবলারদের আন্তর্জাতিক মিলন মেলা হিসেবেই পরিচিত। এই টুর্নামেন্টে বুঝতে পেরেছি, বাংলা পরে একাদশ বলছি। শুধু ফাইনালই পৌঁছায়নি, গ্রুপ পর্বেই বিশ্বের একের পর এক শক্তিশালী দলকে ৫-৬টা করে গোল দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল। আর ফাইনালে মুখোমুখি হলো সেই ব্রাজিলের সাথে। সেই চিরচেনা হলুদ জার্সি গায়ে মাঠে নেমেছিল সেলেসাওরা, কিন্তু সেদিন ইতিহাস লেখা হলো অন্যভাবে। ম্যাচ শেষে স্কোর দাঁড়ালো বাংলাদেশ ৭, ব্রাজিল ০। তবে জানা যায় টুর্নামেন্টটা ছিল অনূর্ধ্ব ১৪ বা ১৫ বছর বয়সীদের জন্য। And the World Cup excitement builds. এখানে একটু মজার তথ্য হলো বাংলাদেশের খেলোয়াড়দের আসল বয়স ছিল নির্ধারিত সীমার চেয়ে একটু বেশি। একটু না, অনেক বেশি বলতে পারেন। তবে কাগজে কলমে অফিসিয়ালি বয়স ১৫-র নিচে থাকায় খেলতে কোনো বাধা হয়নি তাদের। এই অবিশ্বাস্য জয়ের পর স্বাভাবিকভাবেই সেই সময় বাংলাদেশ দলকে নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল ফুটবল পাড়ায়। অনেকেই বলেছিলেন যে খুব শীঘ্রই হয়তো বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। কিন্তু সেই জয়ের পর কেটে গেছে প্রায় ৩৬টা বছর, আর সেই স্বপ্ন এখনো স্বপ্নই রয়ে গেল। তবে একটা কথা তো সত্যি, ব্রাজিলের মতো দলকে ৭-০ গোলে হারানোর এই গল্প বাংলাদেশ ফুটবল ইতিহাসের পাতায় চিরকাল লেখা থাকবে। And there's the header, and there's the goal. It's go at last. এখন আপনি বলতেই পারেন জার্মানি নয়, ব্রাজিলকে আগে ৭ গোল দিয়েছিল বাংলাদেশ। জার্মানিকে কবে হারিয়েছিল এটা তো আমরা জানলাম না। মানে এর পরে কোনো সময় যদি তোমাদের কাছে লিঙ্ক থেকে থাকে তাহলে অবশ্যই পাঠিও, সেটা নিয়ে ভিডিও করব জার্মানিকে কবে হারিয়েছে। আমি এটা তবে বলতে যাচ্ছিলাম হ্যাঁ, যে তার মানে জার্মানিকেও নিশ্চয়ই হারিয়েছে আগে। হ্যাঁ, হ্যাঁ, তো এই ফুটবলের খবর তো সেভাবে রাখা হয় না, বিশেষ করে আমরা মেয়েরা একটু এই ফুটবলের ব্যাপারে একটু মানে ল্যাক থাকে আমাদের ফুটবলের জ্ঞান। একদম। তো তো সেই খেলাধুলা নিয়ে হ্যাঁ, মেয়েদের একটু ল্যাক থাকে হ্যাঁ, যে কোনো তো বিষয়ে। সেই এবং ক্ষেত্রে আমি ভাবছিলাম যে এই প্রশ্নটা করি, তার মানে যে জার্মানিকেও আগে তার মানে হারানো হয়েছে, হয়তো ৭ গোলেই হারানো হচ্ছে নাকি? মেবি হতে পারে, সেটা আমরা জানি না। হ্যাঁ। তবে জার্মান, ব্রাজিল এরা হচ্ছে মানে ভীষণ strong, এলিট আর কি strong, গ্রুপের হ্যাঁ। পরে তারা বরাবরই। এবং এইটুকু জানা আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই খেলার বিষয়ে যেটা বলছিলাম, বিভিন্ন মানে ছেলেদের এবং মেয়েদের মধ্যে একটু পার্থক্য থাকে, মেয়েরা একটু কম ইন্টারেস্টেড হয়। তবে তার সঙ্গে আবার যে আমরা যে জায়গা থেকে বিলং করি সেখানে ক্রিকেটটার বেশি চলন হ্যাঁ, রয়েছে, সেই জন্য এটাই। ক্রিকেট নিয়ে একটু আলাদাই আবেগ তৈরি হয়। ক্রিকেট ছাড়াও কিন্তু বাঙালিদের মধ্যে কিন্তু ফুটবলের আবেগটা অনেকটা বেশি। আমি যদি ভারতের বলি তাহলে কেরল, গোয়া, তারপরে বাংলা, এইগুলো কিন্তু, এবং নর্থ ইস্ট যেটা আমাদের পড়ে, সেভেন সিস্টার্স পড়ে, এগুলোই কিন্তু ফুটবলের ক্রেজটা অনেকটাই বেশি। ইস্ট বেঙ্গল, মোহনবাগান। আমাদের দুই ক্লাব রয়েছে। তবে এই যে ডানা কাপ এবং গথিয়া কাপ যেটা বলা হলো, ১৯৯০ সালে বাংলাদেশের একটা টিম গিয়েছিল এবং সেখানে জিতে এসেছিল, ফিরেছিল ৭-০। ফাইনালে ৭-০। এই জিনিসটাই আমি ডানা কাপ বা গথিয়া কাপ সম্পর্কে কোনো ধারণা ছিল, কিন্তু গত বছর
বছর কি এই বছর এই ইন্ডিয়ান একটা টিম মিনার্ভা একাডেমি পাঞ্জাবের, যত সম্ভব তোমরা যদি একটু জানো ফুটবল সম্বন্ধে খোঁজ খবর রাখো তাহলে জানবে যে মিনার্ভা একাডেমি ছেলেরা কিন্তু ওই 14 বছর অনূর্ধ্ব 14 এরকম যত সম্ভব, তো তারা কিন্তু ডানা কাপ, গথিয়া কাপ এবং সাথে সাথে আরেকটা কি দুটো কাপও তারা জিতেছে। এবং এটাকে মানে ওই অনূর্ধ্ব 14 সত্যি বিশ্বকাপ বলা হয় কিনা আমি জানি নেই, তবে এই ধরনেরই একটা মানে এলিট স্ট্যাটাসের একটা টুর্নামেন্ট এগুলো। তো সেখানে কিন্তু ইন্ডিয়ান টিমটাও জিতে এসেছে, ফিরেছে। এবং ওনার যে কোচ তার ভীষণই প্রশংসিত হয়েছেন উনি, যত সম্ভব রাহুল বাজাজ ওনার নাম। তো সেই টিমটাকে নিয়ে কিন্তু মানুষ বেশ আশান্বিত হয়ে রয়েছে। আর বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো 1990 যে কাজটা করেছিল, যদি সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারতো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা ওপরে যারা ঊর্ধ্বতন মানুষরা এটা রয়েছেন তারা যদি দেখতে পারতেন, তাহলে হয়তো বা আমাদের বাংলাদেশকে আজকে একটা বিশ্বকাপে না হলেও তার পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলো আমরা কভার করতে দেখতাম, হয়তো বা বিশ্বকাপও খেলতে দেখতে পারতাম। তো এই যে আমরা বলি জাপান আজকে কোথা থেকে কোথায় চলে গিয়েছে, তো 4-0 গোলে কালকেই হারিয়েছে, যত সম্ভব কোস্টারিকা ছিল। আমার খেলা দেখা হয়নি বা জানিও না, তবে যেটুকু শুনলাম কোস্টারিকাকেই হবে, কোস্টারিকা মেবি, ভুল হলে হতে পারে, তোমরা একটু মাফ করে দিও। তবে জাপান 4-0 গোলে জিতেছে। জাপানের যে এই যে উত্থান সেটা কিন্তু ওইভাবেই শুরু হয়েছিল। আজকে যদি আমাদের এই যে উপমহাদেশীয় এলাকার কোনো টিম যদি খেলতো তাহলে আমরা সেটাকেই সাপোর্ট করতাম। এই যে 140 কোটি মানুষের দেশ, তো এই সাপোর্টটা কিন্তু যে কোনো দেশ পেতেই পারতো, অথবা আমাদের নিজের দেশ হলে সেটাও পেতে পারতো। আশা রাখছি যে আশেপাশের দেশও কিন্তু সেটাকে সাপোর্ট করতো। তো এই আশা নিয়েই আগামী দিনে বাংলাদেশও যাতে ভালো করে এবং আগামী দিনে উপমহাদেশ থেকে অন্তত 1 থেকে 2টো দেশ যাতে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে সেই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি। তোমাদের কেমন লেগেছে জানিও। ততক্ষণের জন্য Stay tuned. স্টে টিউনড। টাটা।